দেখো এখানে একটা ডেটা আছে যেখানে নেম, সাবজেক্ট এবং মার্কস আছে। যেখানে বর্ষা, গৌরব, সচিন, মানস, বর্ষা, সচিন, মানস, গৌরব এভাবে কিছু রিপিটেড নাম আছে। যেখানে বর্ষা ম্যাথ, গৌরব ইংলিশ, সচিন জিওগ্রাফি এবং মানস ফিজিক্স, বর্ষা ইংলিশ। দেখো এইভাবে দেখো, বর্ষা একবার ম্যাথ ছিল, এরপরে বর্ষা একবার ইংলিশ পড়েছে, এরপরে বর্ষা লাইফ সায়েন্স। হ্যাঁ, এইভাবে কিছু সাবজেক্ট এখানে কিন্তু দেওয়া আছে। এখানে বর্ষা জিওগ্রাফি। এখন আমি ডেটাটা যে চাইছি, যে এখানে যে নামটা আছে যে সচিন, সেই সচিনের যে সাবজেক্ট আছে এখানে, মানে সচিন যে সমস্ত সাবজেক্ট এখানে পড়েছে, যেমন সচিন প্রথমে জিওগ্রাফি আছে, তারপরে হিস্ট্রি আছে, হ্যাঁ, তারপরে সচিনের আছে ম্যাথ, তারপরে সচিনের আছে ইংলিশ। দেখো এখানে ঠিক কমা কমা ভাবে লেখা আছে। ঠিক আছে, এইভাবে ডেটাটা চাইছি। এবার আমি সচিনের পরিবর্তে যদি আমি এখানে বর্ষা লিখি, বর্ষা যদি এখানে লেখা হয় তাহলে কিন্তু ওই ডেটাটা দেবে না। তো সেইটা ডাইনামিক করতে হবে, এইটাই হচ্ছে কোয়েশ্চেন। দেখো, তাহলে সেটা করতে গেলে প্রথমত আমাদের এখানে যেটা করতে হবে, সাবজেক্টের এখানে এসে আমাদের একটা ফর্মুলা লিখতে হবে। প্রথমত যদি এখানে আমরা এই ফর্মুলাটা যদি ভিলুকআপ করি, ভিলুকআপ দিয়ে কিন্তু এই যে আমি যে প্রবলেমটা বললাম, এই প্রবলেমটা সলভ হবে না। এটাকে করতে গেলে প্রথমে আমাদের কি করতে হবে, ইফ ফাংশন ইউজ করতে হবে। ইফ ইফ দিয়ে কি করতে হবে, যে যদি এই যে নেম আছে, এই নেমের পুরো রেঞ্জটা ইকুয়াল টু, যদি আমি যে নামটা চাইছি সেইটা সমান হয়, তাহলে গিয়ে যে নাম এখানে দেওয়া আছে তার যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট গুলো দিয়ে দাও। ঠিক আছে, দিয়ে দিল। যদি নামটা না থাকে তাহলে কি করবে না, ব্ল্যাঙ্ক, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখো, বর্ষা এখানে কি কি পড়েছে, ম্যাথ পড়েছে। ঠিক আছে, বর্ষা এখানে ইংলিশ পড়েছে। আচ্ছা, বর্ষা এখানে কি পড়েছে, লাইফ সায়েন্স পড়েছে। বর্ষা এখানে জিওগ্রাফি পড়েছে। দেখো সেই সমস্ত ডেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে। এখানে বর্ষার জায়গায় যদি আমি এখন আপাতত গিয়ে মানুষ করে দেওয়া হয়, মানুষ যদি লিখে দেওয়া হয়, তাহলে এবং যদি এন্টার মারা হয়, দেখো সেক্ষেত্রে কিন্তু তার যে সাবজেক্ট গুলো আছে, যেমন মানুষের প্রথমে ফিজিক্স আছে, দেখো ফিজিক্স দিয়ে দিয়েছে। কিন্তু আমি তো ডেটাটা এইভাবে চাইছি না, আমি চেয়েছি ঠিক আগের মতো যেভাবে তোমাদেরকে দেখিয়েছি, কমা 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 কাজে দিয়ে কিন্তু আসবে। তো সেই ডেটাটা আনার জন্য ঠিক এই ফাংশনের আগে আমাদেরকে একটা ফাংশন ইউজ করতে হবে, যেটা হচ্ছে টেক্সট জয়েন। আচ্ছা, টেক্সট জয়েন সম্পর্কে যারা ডিটেলসে জানো না, তারা আমাকে বলতে পারো, আমি টেক্সট জয়েন নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে, তো টেক্সট জয়েন লেখার পরে কি দিতে হবে, না ডেলিমিটার দিতে হবে। ডেলিমিটার কি, না যেটা আমি বললাম যে কমা দিতে হবে। তো আমি আগে কমা কমা দিয়ে করেছিলাম, তোমরা চাইলে ওখানে কিন্তু হাইফেনও ইউজ করতে পারো। তো আমি এখানে কমা দিয়ে দিলাম। তো সেটা কিন্তু ডবল ইনভার্টার কমার মধ্যে কমা দিলাম। তারপরে ডেলিমিটার এখানে চাইছে এমপিটি। এই যে এমপিটি ব্যাপারটা কি, ইগনোর এমপিটিটা তোমরা এখন ছেড়ে দাও, যারা জানো না। যারা জানো ভালো কথা, যারা জানো না তারা আমাকে বলতে পারো, ডিটেলসে বলে দেবো। তো এখন হচ্ছে যে আবার আমাকে এটাকে ব্ল্যাঙ্কই ছাড়তে হবে। তারপরে যে দেওয়া আছে টেক্সট 1 2 3 4, এই টেক্সটটাই হচ্ছে আমার এই পুরো টেক্সট। ঠিক আছে, এটা কিন্তু দেওয়াই আছে। এবং শেষে গিয়ে একটা ব্র্যাকেট ক্লোজ করলে, করে এন্টার মারলে কিন্তু সেই ডেটাগুলো আমি এখানে পেয়ে যাবো। ঠিক আছে, এবার মানুষের জায়গায় তুমি যদি লেখো বর্ষা, তবুও বর্ষা ডেটা দেবে। তুমি যদি এখানে দেখো যে সচিন, তাহলে সচিনের ডেটা দিয়ে দেবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে